দায়িত্ব দেওয়া উচিত ছিল। আপনার এই হাদিস তো যথার্থ হয় নাই, ঠিক হয় নাই। আল্লাহ রসুলকে যেন ওরা পরামর্শ দিতে চান, কারণ আল্লাহ রসুল তো ইদা ক্বালাল ইমাম বলে দায়িত্ব কাকে দিয়েছেন? শুধু কাকে দিয়েছেন? সূরা ফাতিহা পড়ার দায়িত্ব শুধু ইমামকে দিয়েছেন। চলুন 2 নম্বর খণ্ডটা খুলি। দ্বিতীয় খণ্ড, এখানে 947 নম্বর পৃষ্ঠা। আমাদের এই বন্ধুদের না এতগুলো হাদিস পড়ার সময় নেই। দ্বিতীয় খণ্ড আবার 947 নম্বর পৃষ্ঠা, 6155 নম্বর হাদিস। আর গুগল ইন্টারনেটে আপনি পাবেন 6402 নম্বর হাদিস হিসেবে। তো এরা আবার ওই হানাফিদেরকে জাহান্নামে পাঠাইতে গালি দিতে হাদিস পড়ার সময় পায় না। আপনি দ্বিতীয় খণ্ডটা দেখেন, 6402 নম্বর হাদিস দেখবেন, মেইন কিতাবে আছে 947 নম্বর পৃষ্ঠায়। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أمن القارئ فأمنوا ومقتدرا কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবা। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যেও শুধু ইমামকে বলেছেন, মুক্তাদিকে না। আমাদের কিছু বন্ধুরা যেন আল্লাহ রসুলকে এই হাদিসের ব্যাপারেও পরামর্শ দেবেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কি করলেন? এই হাদিসে তো আপনার যথার্থ হয়নি, আপনি শুধু ইমামকে দায়িত্ব দিচ্ছেন সূরা ফাতিহা পড়ার, মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ রসুল শুধু কাকে দায়িত্ব দিলেন? আচ্ছা চলুন, তাইলে বুখারী শরীফ থেকে প্রমাণ হলো সূরা ফাতিহা শুধু ইমাম পড়বে না মুক্তাদি? এবারে চলেন মুসলিম শরীফ দেখি, এর নিচে নাম বলা। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। আপনাদের এলাকায় মহিষ আছে? মহিষ দেখেন নাই কোনদিন? মহিষের শিং আছে না নাই? এক এলাকার লোক মধ্যে একটা লোক ছিল, তার দাবি ছিল মহিষের শিং নেই। সে প্রয়োজনে বাহাস করতে রাজি। কিসের পক্ষে? মহিষের শিং নাই এই পক্ষে। সম্ভবত এলাকাতে মহিষ কম ছিল, এই দেখে তার সন্দেহ হয়েছে মহিষের শিং নাই। ঘোষণা দিছে আমি বাহাস করব, মহিষের শিং নাই এর পক্ষে। এলাকার সব লোক এক পক্ষে, ওই হলো মহিষের শিং নাই এর পক্ষে। ওর বউ এরা বলছে যে দেখো স্বামী, তুমি অনেক পাগলামি করছো জীবনে, আমি কিন্তু কোনোদিন তোমার নিষেধ করি নাই। এই বাহাসটাতে তুমি যাবা না, তুমি নাকি মহিষের শিং নাই এই পক্ষে বাহাস করতে যাচ্ছ। হ্যাঁ, তুমি তো হেরে যাবা। আমারে হারা এরকম কোনো বেড়া কিছু জন্ম নেই নাই। পাগলামির একটা সীমা আছে। এলাকার সব লোক মিলে একটা মহিষ কিনছে, এই বড় বড় 2টা শিং। সব গ্রামের মহিলারা দেখতে গেছে, আমিও যা দেখে আসছি। তুমি খবরদার এই বাহাসে যাবা না, ওই মহিষেরা মাঠে উপস্থিত করবে, তখন কি করবা? ও সেই কথা সকিনার মা, তুমি যে কি বলো না, তারপরে এরা আমাকে হারাইতে পারবে না। মহিষ আসবে শিং সহ, বলছে তাও আমি হারবো না, আমার এখন হারা এরকম কোনো বেটা আছে নাকি? তখন কি করবা তুমি? মহিষ যখন শিং সহ সামনে আসবে, আমি আগায় যাবো, যা 2 হাতে মহিষের 2 শিং ধরবো, ধরে মাঝখানে দাঁড়া বলবো মহিষের কোনো শিং নাই। তাইলে আমারে আর কে হারাবে বলেন তো দেখি? মহিষের শিং ধরে যে সিংহ অস্বীকার করে, এরকম বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল আপনাদের খুলনা তো দূরে থাক, আপনার মেন্টালেও তো খুঁজে পাওয়া যাবে। আমি এবার আপনাদেরকে শিং ধরাবো, রাতের বেলা আবার ভয়টাই পাইন না, ভয় পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ইমাম এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। এটা লম্বা হাদিস, বিভিন্ন আলফাজে বিভিন্ন জায়গায় আসছে। আমি মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠা থেকে দেখাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরা তোমরাও বলবা আল্লাহু আকবার। ধরে নেন তাকবীর একটা শিং। আল্লাহ রাসূল বলেন ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমামে এই শিং ধরলে তোমরাও ধরবা। তাকবীর ইমাম ধরবে, তোমরাও ধরবা। ধরেন তাকবীর ইমামের সাথে ধরছেন, এরপরে কি করবেন? আল্লাহ রাসূল বলেন ওয়া ইযা ক্বারাআতা আনসিতু। ইমাম মুসলিম এই শব্দটাকে একদম স্পষ্টভাবে সহিহ বলেছেন যে এটা আমার নিকটে সহিহ, হুয়া ইনদি সহিহুন, হুয়া ইনদি, এটা সহিহ। আচ্ছা, তাইলে আল্লাহু আকবার বলার পরে কোন কিরাত পড়ে? সূরা ইখলাস না সূরা ফাতিহা?
আল্লাহ রাসূল বলেন তখন কিন্তু জবান বন্ধ রাখবা। ওয়াইদা করা ফানসিতু, আল্লাহু আকবারটা ইমামের সাথে তাকবীরটা ধরবা, কিন্তু এর পরক্ষণে জবান বন্ধ করে নিবা। ওয়াইদা করা ফানসিতু, ইমাম যখন কিরাত করবে তখন চুপ থাকবা, মুখ খুলবা কখন? এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন দাল্লিন বলার পরে আমিন বলবে, ইমামের সাথে আবার আমিন ধরবা। আমিন একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। তাকবীর ধরে নেন একটা শিং, ইমামের সাথে মুক্তাদিরা মাঝখানে দাঁড়িয়ে কি করবে? চুপ। আল্লাহ রাসূল বলেন মাঝখানে দাঁড়িয়ে কি করবে? এইরকম স্পষ্ট হাদিস আসার পরেও যারা ইমামের পিছনে তাকবীরের পরে বিড়বিড় করতে থাকে, তারা ওই লোকের মতো যে মহিষের দুই শিং হাতে ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের শিং নাই। স্পষ্ট কথা, আল্লাহু আকবার ইমামের সাথে বলবা, এরপরে ইমাম কিরাত শুরু করবে, চুপ থাকবা, মুখ খুলবা আমিন বলার সময়, মাঝখানে জবান বন্ধ থাকবে, কিছুই বলা যাবে না, বিড়বিড় করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আপনাদের মনে হইতে পারে তাইলে এরা পায় কই? আমি লম্বা আলোচনাকে সংক্ষেপ করতেছি। এরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই কথাটা কোথা থেকে বলে? একটা হাদিসকে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উল্টাপাল্টা বোঝায়। আমি আজকে যখন এই বয়ানটা করে চলে যাব, আগামীকাল সেই হাদিস বাইর হবে। সে হাদিস কি হবে? বাইর হইয়া বিভ্রান্তি শুরু হবে। আজকে আমি সেটা বলে দিই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 104, হাদিস নম্বর 747, মেইন কিতাবের গুগল ইন্টারনেটে পাবেন 756 নম্বর হাদিস হিসেবে। কত নম্বর হাদিস হিসেবে? 756 নম্বর হাদিস হিসেবে। চলুন আমরা দেখি সেই হাদিসে কি আছে। 104 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের প্রথম খণ্ড। এখানে দেখেন, আন উবাদাহ ইবনে সামিত। আমি কিন্তু বলছি তাদের কোনো দুর্বল দলিল আমি উল্লেখ, তাদের সেনাপতির সাথে আমরা যুদ্ধ করতে চাই। এর চেয়ে বেশি মজবুত কোন দলিল আপনাকে কেউ দেখাতে পারবে না। এর চেয়ে মজবুত কোন দলিল দেখাতে, এই সেই দলিলটার হার আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা। আন উবাদাহ ইবনে সামিত, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই আন উবাদাহ ইবনে সামিত, হযরত উবাদাহ বিন সামিত থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আচ্ছা, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি মুক্তাদি শব্দ পাইলেন? না, মুক্তাদি শব্দ পাইলেন? এখানে এই হাদিসটাকে মুক্তাদির জন্য ফিট করতে গেলে হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। কি করা লাগবে? ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আমরা মানি সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, কিন্তু হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন এটা কি বুঝে শুনে ফিট করবেন না আন্দাজে ফিট করবেন? বুঝে শুনে। আর না এলে কি হবে? আমি মাঝে মধ্যে একটা গল্প শোনাই। আমাদের এক বোন গেছে ওয়াজ শুনতে, তো হুজুরে ওই দিন বলছে, আমাদের এই যুগে আসিয়া ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। স্বামীর নাম ধরে ডাকা যাবে না, স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হবে, সম্মানের শব্দ দিয়ে ডাকতে হবে। ওয়াজ শুনে আসে গলে শেষ, রে আমরা ডিজিটাল যুগে আসিয়া আমাদের স্বামীদের নাম ধরে ধরে ডাকে যে বেইজ্জতটা করছি, আর এগুলো করা যাবে না। হুজুর ঠিকই বলছেন, স্বামীকে ইজ্জত আর সম্মানের সম্বোধন করতে হবে। কি বললে স্বামীকে সম্মানের সম্বোধন করা হবে? মহিলাটা চিন্তা করতে লাগে গেল। চিন্তা করতে 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 আমাদের এই বোনটার মনে পড়ছে, হ্যাঁ, সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলার থেকে এই শব্দ বলে যখন আমার পিতাকে ডাকতাম, আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ দিত। এইটাই হবে উপযুক্ত শব্দ সম্মানজনক সম্বোধনের জন্য। আজকে স্বামী ওয়াজ শুনে যখন বাড়িতে আসবে, দরজা খুলে আগায় যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছে? যেই পরিকল্পনা সেই কাজ। জি আগায় যা দরজা খুলে আব্বা বলছে, স্বামী উঠেছে জুতারে পাগলি। আমরা আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্ক কি নষ্ট করতে চাও নাকি? বাহ, হুজুর না বললেন সম্মানজনক শব্দ ব্যবহার করতে। আব্বাকে অসম্মানের শব্দ, এই শব্দ বলে আমার পিতাকে যখন আমি ডাকতাম, আমার পিতা নগদ টাকা বকশিশ দিত, বাদাম দিত, চিপ দিত, চুইংগাম দিত, কত কিছু দিত, বিস্কুট আনতো। আর আপনাকে বলি আমি পাইলাম জুতা, এটি আমার কপালে ছিল বলে হাউ মাউ করে কাঁদতে শুরু।
স্বামী বলে, আরে পাগলি কান্দো কেন? আব্বা সম্মানের শব্দ ঠিক আছে, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে। আন্দা দান্দা যে কোনো জায়গায় ফিট করা। আমরা বলি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আল্লাহ রাসূল বলেছেন, এটা সহিহ হাদিস, বুখারী শরীফের এই হাদিসকে আমরাও মানি, কিন্তু আল্লাহ রাসূল কার জন্য বলেছেন এটা কি বুঝে শুনে ফিট করবেন না? আন্দা দান্দা বুঝে শুনে ফিট করতে হবে। আল্লাহ রাসূল থেকে আমরা নিজে গানে শুনছি, লামাজাবি শায়খরা শুনছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুনছেন, তিনিও শোনেন নাই, কারণ তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তিনিও আল্লাহ রাসূল থেকে শোনেন নাই, ওনার বাপও শোনেন নাই, ওনার দাদাও শোনেন নাই, আল্লাহ রাসূল থেকে শোনেন নাই। তাইলে কারা শুনছে? নবীজির সাহাবীরা। নবীজির সাহাবীদেরকে একটু জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা বলুন দেখি, আল্লাহ রাসূল সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই হাদিসটা কার জন্য বলেছেন? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71, হাদিস নম্বর 313। হাদিস নম্বর কত? 313। এই 313 নম্বর হাদিসটা আপনি মনে রাখতে পারবেন, যেহেতু 313 একটা বিজয়ের সংখ্যা। 313 কিসের সংখ্যা? আপনিও জিতে যাবেন যদি 313 নম্বর মুখস্থ রাখতে পারেন। আপনি 313 নম্বর হাদিসে যান, তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেননি আপনারা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যেমন এক রাকাত নামাজও পড়লো, যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। ইমামের পেছনে থাকলে তার জন্য এই হাদিস প্রযোজ্য। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 119। কোন কিতাবের কত নম্বর খণ্ডের কত নম্বর পৃষ্ঠা? আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠা। এখানে আপনি দেখেন এই হাদিস শরীফটা উল্লেখ আছে। সেখানে রাবি হাদিসটা উল্লেখ করার পরে বলেছেন, লিমান ইউসাল্লি ওয়াহদাহু, এটা মুক্তাদির জন্য না, যে একা নামাজ পড়ে তার জন্য, যে ইমামতি করে তার জন্য, একা নামাজ পড়ে তার জন্য, মুক্তাদির জন্য এটা। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 215। কোন কিতাবের কত নম্বর খণ্ডের কত নম্বর পৃষ্ঠা? মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাযিল হলে যার হাতে লেখাতেন, সেই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছেন, আনিল কিরাতি মাল ইমাম, ইমামের পিছনে মুক্তাদি কিছু পড়বে কিনা? তিনি লায়ন ফি জিন্স ব্যবহার করেছেন এবং নাকেরা তাহতান নাফি কি করে? সুফিদুল উমুম। এখানে দেখেন, লা কিরাতা মাল ইমামি ফি শাইইন, ইমামের পিছনে কোন ধরনের নামাজে কোন ধরনের কিরাত নাই। তাই ওই হাদিস শরীফটা আল্লাহ রাসূল কার জন্য বলেছেন? যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। কোথাকার হাদিস কোথায় নিয়ে এসে ফিট করে? মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। লম্বা আলোচনা আছে, আমি লম্বা আলোচনাকে অনেক সংক্ষেপ করে আপনাদের সামনে মাসলাটা উপস্থাপন করলাম। বুঝেছেন আপনারা মাসলাটা? আমি তাদের দলিলও বলছি নাকি শুধু আমাদের দলিল বলছি? আমি কোনো এলাকায় গেলে লামাজাবি শায়খরা আগের থেকে প্রচার করে, উনি নিজেদের দলিল বলে আমাদের দলিলগুলোর উপরে পর্দা দিয়ে যায়। আমি কি তাদের দলিলের উপরে পর্দা দিয়েছি নাকি তাদের সবচেয়ে মজবুত দলিলটা উল্লেখ করেছি? তাদের সবচেয়ে মজবুত দলিলটা উল্লেখ করেছি। তবে কেন সে হাদিসের উপর আমল করি না সেটা কিন্তু আমরা বলেছি। আমরা মুখস্থ তাদের হাদিসকে জাল জয়ীফ বলি নাই। আর আমাদের এই বন্ধুরা কিরকম, ওরা যে হাদিসের উপর আমল করে সেটা জাল হলেও সহি, আর আমরা যে হাদিসের উপর আমল করি সহি হলেও জাল। এজন্য আমি মাঝে মধ্যে একটা গল্প বলি। ওনাদের অবস্থা হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহের এক দোস্তের ছাগলের মতো। শেখ সাদী রহমতুল্লাহ ওনার দোস্তের বাড়িতে বেড়াতে গেছেন, যায় দেখেন ওনার দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা দিয়ে দিচ্ছে। বলছে, ছাগলের চোখে সবুজ রঙের চশমা দোস্ত আর কাজ পাও নেই, ওই অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এর হাড্ডির মগজ শুদ্ধ শুকিয়ে যাচ্ছে। এই জন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে, আর হৃষ্টপুষ্ট হচ্ছে। ফায়দা তো হচ্ছে। আমাদের এই বন্ধুরা নিজেদের আমলের যখন হাদিস দেখেন, সহিহ বুখারীর চশমা পরে নেন, সহিহ বুখারী সহিহ বুখারী সহিহ বুখারী সহিহ বুখারী সব। আর হানাফিদের আমলের, অন্যদের আমলের হাদিস যখন দেখেন, জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা দিচ্ছে। মুসলমান ভাইরা আমার, আপনারা দেখলেন তো আসলে কাদের দলিল মজবুত? আমাদের হানাফিদের দলিলটা বেশি মজবুত। এজন্য আমরা বলি তাদের নামাজও হয়,
তবে তাদের চেয়ে হানাফিদের নামাজটা আর একটু বেশি মজবুত দলিলে আদায় হয়। কিন্তু আমরা চিল্লাই না কেন? মুক্তাওয়ালারা চিল্লাই না, বিমলারা চিল্লায়। বিমলারা কি করে? আল্লাহ তাআলা সেই বুঝদান করেন। বিরক্ত হয়ে গেছেন আপনি? এখন আসেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠাবেন না? হাত উঠাবেন নাকি উঠাবেন না? আমাদের কিছু ভাইয়েরা হাত উঠায় 3 বার, আমরা উঠাই 2 বার, একবার। আমরা উঠাই কয়বার? তাকবীরে তাহরিমার সময় শুধু আমরা হাত উঠাই, হাত আমরা উঠাই না তা না। এরা এই যে পাবলিককে বলে মাযহাব মানা লাগবে না, আমাদের মাদ্রাসায় বাবুর্চি রাখছে একবার, এখন নাই। এই বাবুর্চিটা এক মুরব্বিটাই এই এরকম এরকম করে, ওই গ্রুপের হবে। আমি বললাম, চাচা হাদিস কই? হাদিসটা বলেন তো হুজুর, কিসের হাদিস? যে বললাম যে রফুলিয়া দেন। হুজুর রফুলিয়া দেন কি? রফুলিয়া দেন বোঝেন। আমি বললাম আপনি যে রুকুতে যাওয়ার সময় এরকম হাতের কথা বুঝছি বুঝছি, আর হাদিস জানি না। আপনি আহলে হাদিস না? বলছেন আমি আহলে হাদিস। তো আহলে হাদিস, আপনি হাদিস জানেন না? হাদিস জানি না। এরকম করেন কেন? আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে। আমি বললাম হায় রে পড়া কপাল, আপনার মসজিদের ইমাম সাহেবের ব্যাখ্যা মানার চেয়ে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাখ্যা মানাই ভালো ছিল। এ মানে কাকে? সে মাযহাব মানে কি মানে না? হ্যাঁ। তো আর এদের বিষয় হচ্ছে তারা এমন লোকের মাযহাব মানে যারা নিজেরাই কোরআন হাদিসের আগামাতা বোঝে না। আর আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাখ্যা মানে যার কথা কোরআন হাদিসের মধ্যে সুসংবাদ হিসেবে এসেছে, যিনি সাহাবীদের এবং কেবারে তাবেঈনদের ইলমের দ্বারা লালিত বলে। তো হুজুরা বুঝিয়েছেন আপনাদেরকে এই বিষয়গুলো। এখন আসেন, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় আমাদের কিছু বন্ধুরা হাত উঠান, আমরা শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই। শুধু তাকবীরে তাহরিমার সময় যে আমরা হাত উঠাই, এটা কেন? শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠালে কি নামাজ হবে? আমরা এইগুলোই প্রথমে দেখাবো আপনাদেরকে। চলুন প্রথমে বুখারী শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 114, হাদিস নম্বর 828। আমি কোন কিতাব দেখাচ্ছি? বুখারী শরীফ। বুখারী শরীফের কথা ওরা বলে যে এই বুখারী শরীফের মধ্যে নাকি তাদেরই দলিল আছে। কাদের দলিল আছে? শুধু হ্যাঁ। আচ্ছা, এমন আমি বুখারী শরীফের হাদিস থেকেই প্রথমে দেখাই যে যদি শুধু আপনি একবার হাত উঠান তাহলে নামাজ হবে কি হবে না। কোন কিতাবের হাদিস দেখাচ্ছি? বুখারী শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর কত বলছি? 114। সংক্ষেপ বলবো ভাই, আপনারা মানে একটু ধৈর্যের সাথে। আমি অনেক লম্বা আলোচনাকে সংক্ষেপ করে বলতেছি। আমিনের কথাটাও বলবো এবং এরপরে হুজুরকে দিয়ে দেবো দোয়া করার জন্য ইনশাআল্লাহ। জি 114 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেন। 114 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের প্রথম খণ্ডে 828 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? এটা গুগল ইন্টারনেটের নাম্বার বলতেছি, নাইলে সার্চ দিয়ে ওরা পাবে না। মেইন কিতাবে 820 নম্বর হাদিস হিসেবে পাবেন। চলেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হযরত আবু হুমায়দ সাঈদী নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তোমাদের মধ্যে বেশি ভালো মুখস্থ রেখেছি। রাসূলের নামাজ আমার ভালো মুখস্থ আছে। 10 জন সাহাবীর মজলিসে, বেশ কয়েকজন সাহাবীর মজলিসে তিনি এটা বলেছেন এবং এরপরে তিনি তাকবীরে তাহরিমার সময় শুধু হাত তুলেছেন, আর কোথাও হাত তুলেন নাই। এই সাহাবীর নামাজ হয়েছে না হয়নি? ওই কয়বার হাত তুলছেন? আমাদের কিছু বন্ধুরা বলেন এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে একবার হাত তোলার কথা আছে, কিন্তু আবু দাউদ আর তিরমিজির মধ্যে 3 বার হাত তোলার কথা আছে। আমি বলি বাপ রে বাপ, সারা জীবন বুখারী শরীফের কথা স্লোগান হিসেবে তুলিয়া মুখের ফেনা তুলে ফেলেন, আর এখন বুখারী শরীফ থেকে পালাইতেছেন আবু দাউদ আর তিরমিজিতে। বুখারী শরীফে কয়বার হাত তোলার কথা আছে? আর আবু দাউদ তিরমিজিতে যেই সনদে আছে, ওই সনদ যদি সহিহ হতো তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওইটাই নিয়ে আসতেন। কারণ তিনি রফুল ইয়াদাইনের সবচেয়ে বড় প্রবক্তা। উনি মুস্তাকিল কিতাব লিখেছেন, পৃথক কিতাব লিখেছেন, জুজ ও রফুল ইয়াদাইন, যেটা বর্তমানে কিতাব ও রফুল ইয়াদাইন নামে ছেপে এসেছে এবং আমার কাছে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পৃথক কিতাব। এই হাদিসের সনদ কিনা সহিহ নয়, ওই সনদের মধ্যে দুর্বল রাবী আছে, যার কারণে ওই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে আনেন নাই। বারহাল বুখারী শরীফের মধ্যে কি পাওয়া গেল? একবার হাত তোলার হাদিস। কয়বার হাত তোলার হাদিস? এবারে মুসলিম শরীফ 15 নম্বর 1 সিরিয়াল মনে রাখিয়েন। বুখারী শরীফের পরে কি? মুসলিম শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন। ফাকালা, এসে বললেন,
মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আযনাবু খায়রিন শুমসিন। আমার কি হলো, আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন? এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ, উদ্ভ্রান্ত ঘোড়া, দুষ্ট ঘোড়ার লেজের সাথে তুলনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভেতরে হাত তোলাকে। আল্লাহ রসুল একসময় নামাজের ভেতরে হাত তুলেছেন, প্রত্যেক তাকবীরের সাথে তুলেছেন। সহিহ রাওয়ায়াতের দ্বারা প্রমাণিত আছে, প্রত্যেক রাকাতে 7 বার ওঠানোর কথা সহিহ বর্ণনার দ্বারা প্রমাণিত আছে। কিন্তু আল্লাহ রসুলের এটা আগের আমল, পরে দিয়ে এটাকে ছেড়ে দিয়েছেন এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন এটা দুষ্ট ঘোড়ার লেজ। কি বলেছেন? আমাদের কিছু বন্ধুরা বলেন এই হাদিসটা আসলে সালামের সময় হাত তোলার কথা, তাল ঘোল পাকাইতে চায়। বলবেন ভাই, যদি কানার অন্ধ না হন তাহলে দেখবেন এখানে উসকুনু ফিস সালাত শব্দটা হাদিসের ভেতরেই উল্লেখ আছে। নামাজের ভেতরে স্থির থাকো, নামাজের ভেতরে স্থির থাকো। উসকুনু মানে স্থির থাকো, ফি মানে মধ্যে, as-সালাত মানে নামাজ। উসকুনু ফিস সালাত, নামাজের ভেতরে স্থির থাকো। নামাজের ভেতরের হাত তোলা সম্পর্কেই এই হাদিস। পরের হাদিসের সাথে এই হাদিসকে যে কেউ মেলাবে এটা ভুল হবে, কারণ দুইটা হাদিসের মধ্যে 4 থেকে 5টা পার্থক্য আছে সনদ এবং মতনের দিক থেকে। দুই হাদিস এক নয়। কে বলেছিল ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্বাস। কয় তাইলে তো আপনি আমার মিতা হয়ে গেলেন। বলছে কেন? বলে আমার বাড়িতে আছে এক ডাব গাছ। ওনার নাম আব্বাস আর এর বাড়িতে আছে এক কি, তাহলে মিতা হয়ে গেল। কেউ কেউ এটাকে সালামের সময় হাত তোলার কথা সাথে মিলাইতে চায়, অথচ হাদিসের মধ্যে কি আছে? নামাজের ভেতরের হাত তোলার কথা সম্পর্কেই আল্লাহ রসুল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন এটা দুষ্ট ঘোড়ার লেজ। হাদিস পাইলেন? এখন আপনি বলবেন আমরা যে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, তাকবীরে তাহরিমা এটা নামাজের রুকুন না শর্ত? তাকবীরে তাহরিমা তো নামাজ তখন শুরু হয়নি। নামাজের ভেতরের হাত তোলা সম্পর্কে বলেছেন। কিসের সম্পর্কে বলেছেন? নামাজের ভেতরের হাত তোলা সম্পর্কে। কেবল তো নামাজ ইফতিতাহি তাকবীর যেটা আছে সেখানে আমরা হাত তুলি, নামাজের ভেতরের হাত তোলা সম্পর্কে আল্লাহ রসুলের এই নিষেধাজ্ঞা। আগে তিনি করেছেন, পরে এটা মনসুখ হয়ে গেছে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন এটা নাসখের দলিল। আল্লাহ রসুল এক সময় তুলেছেন কিন্তু পরে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। এবারে চলেন আমরা আর একটা হাদিস দেখবো। বুখারী শরীফের পরে মুসলিম শরীফের স্থান, এরপরে কোন কিতাবের স্থান বলতে পারবেন? নাসাই শরীফ। 3 নম্বর কিতাব কি? নাসাই শরীফ। চলুন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 158 আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট হাদিসে বর্ণিত আছে 158 নম্বর পৃষ্ঠায় নাসাই শরীফের প্রথম খণ্ডে। এখানে দেখেন আর আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ তার থেকে বর্ণিত, তিনি বলেন আলা উখবিরুকুম বিসসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামাজের কথা আমি কি তোমাদেরকে বলবো না? ফাকামা ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন সুম্মা লাম ইউঈদ, তিনি শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন আর হাত তুলেন নাই। কয়বার হাত তুলেছেন? কয়বার হাত তুলেছেন? তাইলে একবার হাত তোলার হাদিস আছে না নাই? তাহলে একবার হাত তুলে নামাজ হবে কি হবে না? আমরা এবার এমন এক ব্যক্তির কিতাব দেখাবো যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি ওস্তাদ, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার হাদিসকে 1 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন তার নাম কি? হুমায়দি। তার নাম কি? ইমাম বুখারীর এই ওস্তাদের কিতাব মুসনাদুল হুমায়দি আমার সঙ্গে রয়েছে। তার 2 নম্বর খণ্ডের 277 নম্বর পৃষ্ঠার 614 নম্বর হাদিস। এই যে পুরাতন সিরাফারা কিতাবটা আমার হাতে দেখতেছেন, এই কিতাবটার নাম মুসনাদুল হুমায়দি। এই মুসনাদুল হুমায়দির ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদের লেখা এই কিতাবটার 277 নম্বর পৃষ্ঠায় আপনি হাদিস পাবেন। আর হাদিস নম্বর বললাম 614। এখানে আছেন একদম সহিহ সনদে, ওয়াবিহি ক্বালা হাদাসানা আল-হুমায়দি ওয়া ক্বালা হাদাসানা আজ-যুহরি ক্বালা আখবারানি সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতা আস-সালাত রাফা ইয়াদাইহি ওয়া মানকিবাইহি, আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহ রসুল যখন নামাজ শুরু করেছেন হাত তুলেছেন। ওয়াইদা আরাদা ইয়ারকা ওয়া বাদা মা ইয়ারফাউ রাসাহু মিন রুকুই ফালা ইয়ারফাউ ওয়ালা বাইনা সাজদাতাইন, কিন্তু আল্লাহ রসুল যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করেছেন, রুকুত থেকে মাথা তোলার ইচ্ছা করেছেন, তখন হাত তোলেন নাই। আর হাত তাই আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তুলতেন না।
ওয়ালা বাইনা সাজদাতাইন, দুই সাজদার মাঝখানেও হাত তুলতেন না, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলতেন। সহিহ সনদে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত আছে। কয়টা কিতাবের হাদিস দেখালাম আমি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব, ইমাম বুখারীর কিতাব, মুসলিম শরীফ, নাসাই শরীফ, 4 কিতাবের মধ্যে হাদিস আছে। সহিহ হাদিস না দুর্বল হাদিস? সহিহ হাদিস। এর মধ্যে একটা দুর্বল হাদিসও নাই যেখানে শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা আছে। আমরা এই হাদিসগুলোর উপর আমল করে কয়বার হাত তুলি? তাইলে একবার হাত তোলার হাদিস আমাদের আছে না নাই? আমাকে একজন সৌদি আরব থেকে ফোন দিচ্ছে ঝগড়া করার জন্য। কি করার জন্য? হুজুর, বুখারী শরীফের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার হাদিস আছে না? আমি বললাম আছে। কয় তাইলে এই হাদিসের উপর আমল করলে সমস্যা কি? আমি বললাম আপনি হাত তোলার কয়টা হাদিস জানেন? হুজুর আমি একটাই জানি। ওনাকে যখন হাদিস আমি 10-12টা বললাম হাত তোলার সম্পর্কে, তখন বলে হুজুর এতগুলো হাদিস তো আমি জানি না। বললাম আপনাকে ঝগড়া করার জন্য বলছে কি? আমরা এই হাদিসগুলোর উপর আমল করি। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার 727 নম্বর হাদিস। আর গুগল ইন্টারনেটে পাবেন, 726 নম্বর, গুগল ইন্টারনেটে পাবেন আপনি 735 নম্বর হাদিস হিসেবে। আপনি মেইন কিতাবটায় যদি যান, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার 726 নম্বর হাদিস মেইন কিতাবে, আর গুগল ইন্টারনেটে কত নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে? 735। এই হাদিসটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে মজবুত দলিল। আমি তাদের কোন দলিলের কথা উল্লেখ করতেছি? সবচেয়ে মজবুত দলিল, যেটাকে হুজ্জাতুল্লাহি আলাল আরদ বলা হয়। আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় মজবুত দলিল তাদের পক্ষে। সে হাদিসটার মধ্যে কি আছে ভালো করে মনে রাখবেন, এই রাবীর নামটা মনে রাখবেন একটু কষ্ট করে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল 3 বার হাত তুলতেন। কয়বার? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত তুলতেন 2 হাত। কোন সময়? 3 টাইমে। ইদা তাতা সালাত, যখন নামাজ শুরু করতেন। ওয়াইদা কাব্বারা লির রুকু, যখন রুকুর তাকবীর বলতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, আবার যখন রুকু থেকে মাথা তুলতেন তখন কয় টাইম? কয় টাইম হাত তুলতেন? 3 টাইম। আমরা এই হাদিসের উপর আমল করি না। আমাদের কিছু বন্ধুরা এই হাদিসের উপর আমল করেন, আমরা এই হাদিসের উপর আমল করি না। আর আমাদের কিছু ভাইরা এই হাদিসের উপর আমল করে কয় টাইম হাত তুলে? এখন আমাদের প্রশ্ন, এই হাদিসের উপরে আমরা আমল করি না কেন? তো ঠিক আছে ভাই, আমরা এই হাদিসের উপর আমল করি না, আমরা এর বিপরীতে আরো কিছু সহিহ হাদিস পেয়েছি, তার উপর আমল করি। সমস্যা? এখন বলবেন এই হাদিসের উপর আমল কেন করি না? এই হাদিসের উপর আমল আমাদের যে বন্ধুরা করেন, একটা রাবীর নাম মনে রাখতে বলছিলাম, কি নাম? আব্দুল্লাহ বিন ওমর। খোদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি নিজেই এই হাদিসের উপর আমল করতেন না, তিনি হাত তুলতেন একবার। তাইলে আমাদের এই বন্ধুরা যেই সাহাবীর বর্ণিত হাদিসের উপর আমল করে কয়বার হাত তোলেন? ওই সাহাবী কয়বার হাত তুলতেন? এখন বলবেন এটা কোন কিতাবের হাদিসে আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 417, হাদিস নম্বর 2467। এই দেখেন মুসান্নাফ ইবনে আবি শায়বা আমার হাতে। এখানে আপনি দেখবেন 2 নম্বর খণ্ডের 417 নম্বর পৃষ্ঠা 2467 নম্বর হাদিসে একদম প্রত্যেকটা রাবী বুখারী শরীফের রাবী। হাদাসনা আবু বকর ইবনে আইয়াশ আন হুসাইন আন মুজাহিদিন قال ما رايت ابن عمر يرفع يده الا في اول ما يفتتح। হযরত মুজাহিদ বলেন, আমি আমার উস্তাদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলতে দেখিনি। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আমি 10 বছর থেকেছি, তিনি হাত তুলতেন কয়বার? কয়বার? তাইলে যেই সাহাবীর হাদিসের উপরে আমল করে ওনারা হাত তোলেন 3 বার, ওই সাহাবী হাত তুলতেন কয়বার? একবার। বিষয়টা কি বুঝবেন? কোন সাহাবী হাদিস বর্ণনা করার পরে নিজে যদি ওই হাদিসের উপর আমল না করেন, তখন বুঝতে হয় এই হাদিস যতই সহিহ হোক আমলযোগ্য না, আমলযোগ্য না, আমলযোগ্য না। এটা মনসুখ রহিত, মেয়াদ উত্তীর্ণ। আগে আল্লাহ রাসূল করেছেন এক সময়, সেই হিসেবে এটা তিনি বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপরে আজীবন আমল করেননি। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে তাইলে একটু খুলে মেলে দেখাই, যদিও আমি বলছি আমি সংক্ষেপেই বলবো।
ওলামা তোলাবাদের জন্য আমি আরেকটু বিষয়টা খুলতেছি। এখানে আপনারা যে সনদটা দেখবেন, সনদটা আছে আব্দুল্লাহ ইবনে মাসলামাতা আন মালিকিন আন ইবনে শিহাবিন আন সাহেব ইবনে আব্দুল্লাহ। যে সনদটা আছে, সনদের মধ্যে উল্লেখ আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসলামার মাধ্যমে ইমাম মালিক থেকে এই হাদিসটি গ্রহণ করেছেন। কার থেকে? ইমাম মালিক থেকে। ইমাম মালিকের মুয়াত্তা মালিক আমার হাতে। মুয়াত্তা মালিক আপনাদের সঙ্গে আছে, সব দারুল হাদিস মাদ্রাসায় পাবেন, দারুল হাদিস পদ্ম মাদ্রাসায়। এই মুয়াত্তা মালিক, যে ইমাম মালিক থেকে তিনি হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এখনই রহস্য খুলে যাবে। এই মুয়াত্তা মালিকটা খুলেন, 25 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পাবেন। কত নম্বর পৃষ্ঠায় পাবেন? সনদটা দেখতে থাকেন, একদম হুবহু একই সনদ। ওয়াবিহি ক্বালা হাদাসনা আব্দুল্লাহ ইবনে মাসলামাতা আন মালিক আন মালিক। এই মালিকের পর থেকে এখানে আছে আন ইবনে শিহাব আন সাহেব ইবনে আব্দুল্লাহ আন আবিহি। এখানে দেখেন মালিক আন ইবনে শিহাব আন সাহেব ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে ওমর। একই সনদ, একই সনদ হুবহু। কিন্তু দেখবেন আপনি এখানে কি উল্লেখ আছে, ওখানে কি উল্লেখ আছে। মুয়াত্তা ইমাম মালিকে উল্লেখ আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফা ইয়াদাইহি, কানা রাফা মাজি বৈদ, আল্লাহ রসুল এক সময় হাত তুলেছিলেন। মাজি বৈদ, পরে কি করেছেন? ছেড়ে দিয়েছেন। তাইলে তাকবীরে তাহরিমা ছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তোলা ছিল, আল্লাহ রসুল আগে তুলেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। এবারে আসেন বুখারী শরীফে উল্লেখ আছে কানা ইয়ারফাউ, মাজি বৈদকে মাজি ইস্তেমরারি করা হয়েছে। কে করেছে জানি না আমরা। ইমাম মালিক পর্যন্ত ঠিকই ছিল কানা রাফা মাজি বৈদ, কিন্তু ইমাম মালিকের পরে আব্দুল্লাহ ইবনে মাসলামা অথবা ইমাম বুখারী কেউ করতে পারেন মাজি বৈদকে মাজি ইস্তেমরারি করা হয়েছে। কিন্তু মাজি ইস্তেমরারি এটাও আবার সবসময়, যেহেতু এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, একবারের জন্য বোঝায়। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাসিলু ইনদা হাদি ওয়া ইনদা হাদি, নিজের বিবিদের সাথে সবার সাথে একত্রে এক রাত্রে সহবাস করে সবার সাথে আলাদা আলাদা গোসল করেছেন। এটা জীবনে একবারই ঘটেছে, কিন্তু সেখানেও মাজি ইস্তেমরারির ব্যবহার আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হয়তো কখনো করেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। এখানে মূল কিতাবের মধ্যে ইমাম মালিকের কিতাবের মধ্যে বাজি বৈদ আছে কানা রাফা, এক সময় করে ছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। কিন্তু বুখারী শরীফের মধ্যে কানা ইয়ারফাউ আসছে। কে পরিবর্তন করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আসল কিতাবের মধ্যে কি আছে? মাজি বৈদ, আল্লাহ রাসূল এটা এক সময় করেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। দেখেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি 1 নম্বর কোম্পানিরও হয়, সেটা খাবেন। বিশ্বের 1 নম্বর কোম্পানির ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলে আমরা কেউ খাইলে খাইতে পারে, আমরা কি করব না? খাবো না। আমি কথা বুঝতে পারতেছি আপনাদের? কাজেই রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত তোলার হাদিসটা আমরা আমল করি না, কারণ আমরা এটাকে মেয়াদ উত্তীর্ণ মনে করি। আল্লাহ রাসূল এক সময় করেছেন, পরে ছেড়ে দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর কেউ খাইলে খাক, আমরা। সর্বশেষ লেটেস্ট হাদিস হচ্ছে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোন জায়গায় হাত তোলা নাই। আল্লাহ রাসূল তুলতেন, 4 জায়গায় না, 3 জায়গায় না, 7 জায়গায় তুলতেন প্রত্যেক রাকাতে। এগুলো আল্লাহ রাসূল পরে ছেড়ে দিয়েছেন। তাকবীরে তাহরিমা ছাড়া সবগুলো মনসুখ হয়ে গেছে। আমাদের ওই বন্ধুরাও কিন্তু বলেন সেজদায় যাওয়ার সময় হাত তুলবে না, কেন? মনসুখ। তাইলে মনসুখ কোনটা হয়েছে, কোনটা হয় নাই? আমরা বলি তাকবীরে তাহরিমার কথা সব হাদিসে আছে, এইটাই হচ্ছে লেটেস্ট আমল, বাকি সবই কি মনসুখ। বিস্তারিত আলোচনা আছে, আমি সেটা বলছি না। আমাদের এই বন্ধুদের একটা জালিয়াতি দেখেন। তাইলে হাদিসটা, আমরা যে হাদিস নিয়ে আলোচনা করলাম 3 বার হাত তোলার কথাটা, এই হাদিসের উত্তর বুঝছেন তো? এই হাদিসটা যেই সাহাবী বর্ণনা করেছেন, ওই সাহাবী হাত তুলতেন কয়বার? এর দ্বারা কি বোঝা যায়? আমি রংপুরে আলোচনা করছি তো, বলছি এই হাদিস মেয়াদ উত্তীর্ণ, মনসুখ, রহিত, বাতিল, ক্যান্সেল। এটা আগে ছিল, পরে ক্যান্সেল হয়ে গেছে। আমাকে রংপুর থেকে এক বেয়াদব ফোন দিছে, কয় হুজুর আপনি যে বলছেন এটা মনসুখ, আপনার কাছে কি জিবরাইল আসে? আমি বলছি বেটা বেয়াদব কোথাকার, তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে বলে এই ওষুধ 1 সপ্তাহ চলবে, 1 সপ্তাহ পর তোমার ওষুধ পরিবর্তন করতে হবে। এখন যদি তুমি বলো যে ডাক্তার সাহেব আপনার কাছে কি জিবরাইল আসে যে আমার ওষুধ 1 সপ্তাহ পর চলবে না, আপনি বলেন কেমনে? এটা শাস্ত্রীয় বিষয়। কি বিষয়? প্রত্যেক শাস্ত্রের অভিজ্ঞ যারা, তারা এটা বুঝতে পারে। কোন রাবি
কোন সাহাবী যদি হাদিস বর্ণনা করার পরে সেই হাদিসের উপরে নিজে আমল না করেন, বুঝতে হয় এই হাদিস মেয়াদ উত্তীর্ণ, এই হাদিস মনসুখ, এই হাদিস বাতিল, রহিত, আগে ছিল পরে বাতিল হয়ে গেছে, এই হাদিসের উপর আমল করা যাবে না, যতই শুদ্ধ হোক। আমাদের এই বন্ধুটি শেখ মুজাফফর বিন মহসিন ভাই, আমি বলেছিলাম জাল হাদিস তাদের পক্ষে হলে তারা সহি বলে, সহি হাদিস তাদের বিপক্ষে হলে কি বলে? জাল। সহি হাদিস তাদের বিপক্ষে হইলে জাল, জাল হাদিস তাদের পক্ষে হইলে সহি। এখন দেখেন এই হাদিসটা যেটা যে কিতাবটা আমার হাতে দেখতেছেন, জাল হাদিসের কবরে রসুলের সালাত, এই বইটার 203 নম্বর পৃষ্ঠায় আমাদের এই বন্ধুরা এই হাদিসটি উল্লেখ করেছেন। মনসুখ কাহিনী, ঐতিহাসিক মিথ্যাচার। দেখেন, আমি বলেছি আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন, আমরাও স্বীকার করি। আমরা স্বীকার করি নাকি করি না? এই হাদিসটা সহি নাকি সহি না? সহি। বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানি। আমরা শুধু বলি মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির হলেও খাওয়া যাবে না। আমাদের এই বন্ধুটি, আমরা এটা সাফ বলেছি আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন, কিন্তু আজীবন তুলেছেন, আজীবন তুলেছেন, মওত পর্যন্ত তুলেছেন, এই মর্মে একটাও সহিহ হাদিস নেই। আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন ঠিক, কিন্তু মওত পর্যন্ত তুলেছেন, আজীবন তুলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস। আমার এই বন্ধুটি একটা সহিহ হাদিস বের করে নিয়ে এসেছে। কে? মুজাফফর বিন জাল হাদিসের কবরে রসুলের সালাত। এই বইটা পড়বেন, আপনি ফেতনায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তিনি লিখতেছেন মনসুখ কাহিনী, ঐতিহাসিক মিথ্যাচার। মানে এই হাদিসটা মনসুখ না, বরং আল্লাহ রসুল নাকি চিরদিন একদম মওত পর্যন্ত, দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন। আমরা বলছি এই মর্মে কোনো সহিহ হাদিস। তিনি হাদিস খুঁজে নিয়ে এসেছেন। ইমাম বায়হাকী রাহমাতুল্লাহ আলাইহির সনদে একটা হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহ রাসূল হাত তুলেছেন। ফামা যালাত তিলকা সালাতাহু, ফুহু দিয়ে দিয়েছে, তিলকা সালাতাহু হাত্তা লাকি আল্লাহ তাআলা, আল্লাহর সাথে মুলাকাত অর্থাৎ ওফাত পর্যন্ত আল্লাহ রাসূল এই আমলটি করেছেন। বন্ধুরা আমার, এই হাদিসটার 2টা সনদ আছে। কয়টা সনদ? কয়টা সনদ? 2টা সনদ। 2টা সনদেই এই হাদিসটা জাল। 2 সনদেই কি? আমাদের লামাজহাবি শায়েখরা, মুজাফফর বিন মহসিন ভাই না, মুজাফফর বিন মহসিন ভাই এবং ওনার যত সহযোগী আছেন সমস্ত শায়েখরা 100 বার যদি জন্ম নিয়ে আসেন, কয়বার? এই হাদিসকে কোনোদিন সহিহ হাদিস প্রমাণ করতে পারবেন না, এবং কিয়ামতের সবে সাদেক পর্যন্ত। তাইলে তাদের পক্ষে হওয়ার কারণে জাল হাদিসকেও তারা কি বলে ফেলছে? সহিহ বলে। কি বলছে? সহিহ। এই তো হলো তাদের অবস্থা। আমাদের সাফ কথা হচ্ছে আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন। আমরা এই হাদিসের উপর আমল করি না, কারণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ আমরা খাই না। কেউ খাইলে খাক, আমরা খাই না। আমরা লেটেস্ট ওষুধ যেটা সেটা খাই, যেটা মেয়াদ আছে। আর এটা আমরা মনে করি তাকবীরে তাহরিমা হচ্ছে সর্বশেষ আমল, বাকিগুলো আল্লাহ রসুল করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আমাদের এই বন্ধুরা বলে না 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 না, আল্লাহ রসুল মওত পর্যন্ত করেছেন। তো এই মর্মে তো কোনো সহিহ হাদিস নাই। তারা একটা বাইর করছে তাদের পক্ষে, সেটা কি? জাল। জালকে তারা কি বানাই দিছে? আমরা এবার সহিহ হাদিসের থেকে দেখাচ্ছি, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলা আল্লাহ রসুল যেই নামাজের উপরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সেই নামাজের মধ্যে ছিল না। কোথার থেকে দেখাবো? সহিহ হাদিস থেকে। কোন কিতাব থেকে দেখালে ভালো হয় বলেন তো আপনারা? বুখারী শরীফ থেকে। আচ্ছা চলুন বুখারী শরীফ থেকে দেখে। খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 110। কোন কিতাবের কত নম্বর খণ্ডের কত নম্বর পৃষ্ঠা? বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা। চলুন বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠাতে এখানে কি আছে হাদিসে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজের একটা কাইফিয়ত বর্ণনা করেছেন, এবং আমি শেষ শব্দটা শোনাই। তিনি বলেছেন এখানে নামাজের অবস্থা বর্ণনা করার পরে, এটা কিন্তু গুগল ইন্টারনেটে আপনি 803 নম্বর হাদিস হিসেবে পাবেন, মেইন কিতাবে 795 নম্বর হাদিস হিসেবে পাবেন। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন কানাত হাদিলা সালাতাহু হাত্তা ফারাকাত দুনিয়া, এইটাই ছিল আল্লাহ রাসূলের নামাজ, যেই নামাজের উপরে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সেই নামাজটার মধ্যে আপনি আদ্য প্রান্ত খুঁজে দেখেন রফুল ইয়াদাইনের কথা সেখানে উল্লেখ। হাত
তোলার কথা এখানে মোটেও উল্লেখ নাই। ওনারা বলেন না, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার উপরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু বুখারী শরীফের এই হাদিসে হযরত আবু হুরায়রা যে নামাজটার কথা বলেছেন সেখানে হাত তোলার কথা মোটেও উল্লেখ নাই। আছে? নাই। আমি অনেক সংক্ষিপ্তভাবে মাসলাটা আপনাদের সামনে আলোচনা করলাম। এখন রাত অনেক হয়েছে, থাক, আমিরের কথা নয় আরেকদিন শুনিয়েন।